मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरून् दिनतारम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। वैराग्यविद्या निजभक्तियोग शिक्षार्थमेक पुरुष पुराण श्रीकृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधीर्यस्तमः प्रपत्ति। हे कृष्ण करुणा सिंधु दीन এই জগতে আবির্ভূত হয়ে সবকিছু আমাদের প্রার্থনা পূরণ করেছে। আমরা আপনাকে নিশ্চয়ই কষ্ট দিয়েছি, সেজন্য এদেরও কিছু পেমেন্ট কমিয়ে দিয়ে যেতে হবে, তা না হলে এরা হয়তো আবার পৃথিবীতে উৎপাত সৃষ্টি করবে। এইটুকু কাজ বাকি আছে। পরবর্তীকালে দেখা গেল যে ভগবান প্রতিনিয়ত সর্বদা জৈব জগতের কল্যাণের জন্য বহু কষ্ট স্বীকার করেছেন, সমুদ্রের বেলাভূমি রক্ষার ন্যায় তিনি নিজেই সব দায় দায়িত্ব নিয়েছেন জৈব জগৎকে রক্ষার জন্য। সেই ভগবান একদম নিশ্চেষ্ট হয়ে গেলেন, একদম নিরপেক্ষ হয়ে গেলেন, যাহাই হোক গিয়ে আমি কিছু দেখব না। এই ভাব যদি তিনি না নেন তাহলে তার নিরপেক্ষতা বজায় থাকে না, এবং তিনি যে পরনিরপেক্ষ সেটা জগৎকে জানাবার জন্যই ঠিক এমন ভাবটি গ্রহণ করলাম। সেই সুযোগেই দ্বারকাপুরীতে খুব উৎপাত আরম্ভ হল। মুনি ঋষিগণ সব পিণ্ডারক তীর্থে গিয়েছিলেন, সেখানেও বিভিন্ন উৎপাত চলতে লাগল। যেখানে দেখা যায় ভগবান নিজেই কোনো একটা কিছু অবলম্বন করে এই জগৎ থেকে চলে যাচ্ছেন। সাধারণ মানুষ আমরা, এই জগতের জড় বিদ্যা বুদ্ধি বিশিষ্ট মানবগণ, তারা সবসময় ভগবানের অপ্রাকৃত লীলাকে প্রাকৃত বলে মনে করি। জগতের যত বিদ্বজ্জন আছেন, যত কবি আছেন, সাহিত্যিক আছেন, ঐতিহাসিক আছেন, এরা সবই জাগতিক বিচার নিয়েই চলেন। ভগবান যে অপ্রাকৃত তত্ত্বে অবস্থিত, তিনি যে সাধারণ মানুষের কোনো ধরাছোঁয়ার মধ্যে নাই, যে তত্ত্বকে জানতে না পেরে আমাদের সাধকোচিত মনোভাব মন ফিরে আসে, প্রত্যারিত হয়, সেই তত্ত্ববস্তু হচ্ছেন ভগবান। অবাঙ মানস গোচর সেই তত্ত্ব। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। বাক্য মনের সঙ্গে যে তত্ত্ববস্তুকে জানতে না পেরে, বুঝতে না পেরে প্রত্যারিত হয়, সেই তত্ত্ববস্তু হচ্ছেন ভগবান। অহংকার নাই কারো এতে। দেবেন্দ্র মণীন্দ্র বাঞ্ছিত ধন পরমোপাস্য সেই ভগবান, তিনি জগতে কল্যাণের জন্যই জগতে আসেন। আবার যখন চলে যান তিনি তার বৈকুণ্ঠ ধামে, তখনও তার ভিতরেও যথেষ্ট কল্যাণ নিহিত আছে, আমরা বুঝে উঠতে পারি না। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ স্বরূপকে প্রণাম করছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তন্যন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষदैर् গায়ন্তি জং সামগা ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশ্চন্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। ভগবানকে প্রণাম জানাচ্ছেন। কে ভগবান তুমি?
দেবেন্দ্র মুনীন্দ্র বাঞ্ছিত ধন। যোগীগণ যারে ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়। সেই পরতত্ত্ব ভগবান, তাকে প্রণাম জানাচ্ছেন। আমরা তো সাধারণ বদ্ধ জীব, আমরা কোন ছাড়। সেই তত্ত্ব দর্শনকে বুঝে নেব, জেনে নেব, সে ক্ষমতা তো আমাদের নাই। যদি ভগবান আমাদের দয়া করেন, কৃপা করেন, অনুগ্রহ করেন, তাহলে আমাদের যাবতীয় প্রচেষ্টা সব সফল হতে পারে। সেই কথা বেদে, বেদান্তে, উপনিষদে, গীতা, ভাগবতে, রামায়ণে, মহাভারতে সব জায়গায় বলা আছে একই কথা। ঈশ্বরের কৃপালে সহায়ত যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। এই কথাটা বুঝাতে আসছেন। ভগবান যখন যাওয়ার ইচ্ছা করছেন সাধানে, দেবতাগণ তাকে অনুরোধ জানিয়েছিলেন ভগবানকে, কৃষ্ণচন্দ্রকে, আপনি যখন আপনার বৈকুণ্ঠ ধামে যাবেন, সেই সময় একবার আমাদের দর্শন দিয়ে যাবেন দেবলোকে। ঘটনা তাই হচ্ছে এখানে। কৃষ্ণ যখন যাচ্ছেন, সাধারণ বিচারের মানুষগুলো তারা দেখছে যে জরাব্যাধ সে এসে বানবিদ্ধ করলো আর কৃষ্ণ মারা গেলেন। বদ্ধ জীবকে এইভাবেই ভগবান বুঝতে দিচ্ছেন না তার অপ্রাকৃত লীলা। যে ভগবান মরেন না কখনো, মহা ইন্দ্রজালিক মহাযোগেশ্বরেশ্বর সেই ভগবান, তিনি একটা ব্যাধের মানে বিদ্ধ হয়ে মারা যাবেন, এই নাকি তার পরিণতি। বদ্ধজীবের যে ধারণা, সেই ধারণা নিয়ে এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটছে। গীতায় কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সাবধান করে দিচ্ছেন, বদ্ধজীব আমরা, তোমরা তোমাদের প্রাকৃত বিচার নিয়ে শ্রী ভগবানের আবির্ভাব তিরোভাব বুঝতে যেও না। বুঝতে পারবে না, তোমরা জানতে পারবে না তত্ত্বদর্শন। সেই কথা গীতার ভাষায় কৃষ্ণ অর্জুনকে বলছেন। আমি মানুষের মতো আকার নিয়ে জন্মগ্রহণ করেছি, আমি নরাকার পরব্রহ্ম। সাধারণ মানুষ এটা জানে না, বোঝে না, কিন্তু আমাকে তারা সাধারণ মানুষ বলতে চায়। কত দুঃখের কথা বলো তো অর্জুন। ব্যাপারটা কি? বিচারটা দেখাচ্ছেন এখানে। সাধারণ মানুষ আমাকে মানুষ বলতে চায়, সাধারণ মানুষ কেন? যেহেতু আমার মানুষের মতো চেহারা। এখানে শাস্ত্রকাররা আলোচনা করছেন মানুষের মতো চেহারাটা এইটা বড় কথা হলো না ভগবানের মনুষ্য চেহারা এইটা বড় কথা? এটা কারো বিচারের কথাই নেই, বিচারই করে না কেউ। ভগবানের যে অরিজিনাল চেহারা সেটাই হলো নরাকার। তিনি নরাকার পরব্রহ্ম। এই কথা বেদে বেদান্তে সব জায়গায় আছে। জ্যোতিরভ্যন্তরী রূপম অতুলম শ্যাম সুন্দরম, বিভুজং শ্যাম সুন্দরম, পরম ব্রহ্ম নরাকৃতি। এসব কথাগুলো তো রয়েছে বেদে উপনিষদে। ভগবানের আকারটাই হলো নরাকার। সেই আকার দিয়ে তিনি, সেই রকম একটা আকার দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এটা তো জৈব জগতের প্রতি ভগবানের স্নেহ, দয়া, তার পরিচয়। এটা সেই জন্য আমরা ভগবানকে মানুষ বলবো,
ভগবানকে যদি আমরা মানুষ বলি অপরাধ হয়, আবার মানুষকে যদি ভগবান বলি তাহলে উল্টো অপরাধ হয়। এই দুটোই অপরাধ। আমরা মানুষকে ভগবান বলবো না, আবার ভগবানকেও মানুষ বলবো না। মানুষ চিরদিনই মানুষ, ভগবান চিরদিনই ভগবান। চণ্ডীদাস এক জায়গায় বলছেন, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। কথাটা কি, মানেটা কি? মানুষের যে বুদ্ধিবৃত্তি সেটা তো জড় জগতের মধ্যেই থাকে, পরতত্ত্বের কাছে পৌঁছতে পারে না সেটা। যদি ভগবান তাকে মেনে নেন, দয়া করেন, তাহলে অনায়াসে সব কাজ সফল হতে পারে তার। কিন্তু ও চিন্তাটা আমাদের নাই। আমরা ভগবত কৃপা প্রার্থী, গুরু বৈষ্ণব কৃপা প্রার্থী, এটা যদি হই তাহলে আমাদের সব দিক দিয়ে মঙ্গল। কিন্তু সেই মঙ্গলটা আমরা বুঝি না। সেই জন্যই কৃষ্ণ দুঃখ করে বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। হে অর্জুন, আমার চেহারাটা মানুষের মতো বলে সেই জন্য মূঢ়া গালাগালি দিচ্ছেন তিনি। মূঢ়া লোক যারা, আমার তত্ত্বজ্ঞান যাদের নাই, যারা আমাকে ঠিক ঠিক অ্যাজ ইট ইজ বোঝে না, চেনে না, জানে না, তারা মূঢ়। তারা আমাকে ভুল বোঝে। অবজানন্তি মানে ভুল বোঝে তারা আমাকে। আমার এই মানুষই তনু দেখে তারা ভুল বোঝে। পরম ভাব অজানন্ত, তারা আমার ভগবত ভাব জানে না, আমার দিব্য স্বরূপ, অপ্রাকৃত স্বরূপ, এটা তারা বোঝে না। মম ভূত মহেশ্বরম, আমার ভূত মহেশ্বরত্ব যে রূপ, যে আকার, যে তত্ত্বদর্শন আমি, ওটা সাধারণ জড় জগতের জড় চিন্তা বিশিষ্ট মানব বুঝে না ওটা। আবার বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ, তত্ত্বত আমার জন্মকর্ম অলৌকিক, অপ্রাকৃত, সাধারণ মানুষের মতো নয়। আমি সাধারণ মানুষের মতো কর্মফল ভোগ করি না, পরন্তু নিখিল বিশ্বের সকলেরই কর্মফল খণ্ডাবার জন্যই আমার প্রচেষ্টা। আমি তাদের উপরওয়ালা গার্জিয়ান। জন্মকর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। সেই ব্যক্তিগণ যারা আমার তত্ত্বদর্শী, তাদের আর পুনর্জন্ম হয় না অর্জুন। তারা এখানে সাধন ভজন করে এখান থেকে আমারই ধামে, বৈকুণ্ঠ ধামে শুভ বিজয় করেন, আমারই কৃপা প্রভাবে। অর্জুনকে যে শিক্ষা দিচ্ছেন ভগবান, দরকার পড়েছে এটা বুঝাবার জন্য। আমরা যে মূর্খ, তত্ত্বজ্ঞান আমাদের নাই, সেই জিনিসটা বুঝাবার জন্যে কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে গীতায় এই কথা অবতারণা করলেন, আমাদের মূর্খামি অপনোদন করবার জন্য। আমরা যেটা সবসময় ভুল করে যাচ্ছি, এই ভুল সমগ্র জৈব জগতেরই কমন এরার, সাধারণ ভ্রম। এইরূপ বহু সাধারণ ভ্রম নিয়ে আমরা বর্তমান জগতে চলছি। এরকম বহু বহু তত্ত্ব দর্শন। ভগবানেরও সাধারণ কর্মফলময় দেহ নয়, আবার বলছেন সিদ্ধ মহাত্মা যারা, তাদেরও কর্মফলময় জীবন নয়। পাশাপাশি রেখেই বলছেন কথাটা। আমার ভক্তেরও, একনিষ্ঠ ভক্তেরও কখনো কর্মফল ভোগ করতে হয় না, একথা কৃষ্ণ নিজ মুখেই বলছেন। সব তত্ত্ব দর্শনগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমরা যদি সনাতন পরব্রহ্ম ভগবানেরই উপাসক যদি হই, তাহলে তার স্বরূপ জানতে হবে, বুঝতে হবে, তিনি কে। আমরা জীবাত্মা, আমাদের সঙ্গে তার কি সম্পর্ক? যদি কিছু সম্পর্ক ছিল, সেই সম্পর্ক বর্তমানে হারিয়ে ফেলেছি কেন? আচ্ছা যাক, হারিয়ে ফেলেছি, এরপরে পুনরায় সংযোগ রক্ষার কোন ব্যবস্থা আছে কিনা? ব্যবস্থা নিশ্চয়ই আছে শাস্ত্রে। তাহলে সাধন ভজন ব্যাপারটা হচ্ছে যে যোগসূত্র আমরা হারিয়ে ফেলেছি,
পরতত্ত্বের সঙ্গে সেই যোগসূত্র সংরক্ষণ করাই হলো সাধন ভজন। এই কথাই শাস্ত্রে বলছেন। আচার্য শঙ্করপাদ তিনি মুখমুদ করে লিখলেন, কা তব কান্তা কস্তে পুত্র সংসার মতিব বিচিত্র কস্যত্তং বা কুত আয়াত তত্ত্বং চিন্তয় তদিদং ভ্রাত। তুমি এই তত্ত্ব চিন্তা করো, এই প্রশ্নগুলির সমাধান করার চেষ্টা করো। তুমি কে? তুমি কোথায় ছিলে? কি করিতে হেথা এলে? কেন এই জগতে তুমি এলে? কিবা কাজ করে গেলে? পাবে কি সুখ জীবনে? তত্ত্ব জিজ্ঞাসা এগুলো। এই তত্ত্ব জিজ্ঞাসার সমাধান প্রয়োজন। এগুলো প্রশ্ন শুধু করা হয়নি, উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া আছে। সেটা আমাদের বুঝতে হবে। আমরা যদি মনে করি যে সংসারে আমরা বেশ খেয়ে পরে থেকে চলে যাব, হবে না। তার সেখানে তো কর্মই আসল। যে কর্মের কথা শাস্ত্রে বলছেন ঠিক সেই জাতীয় কর্ম করতে হবে। সব কর্মটাই সমান না, সব কর্মের ফলটাও সমান নয়। কর্ম অকর্ম বিকর্ম এসব নিয়ে গীতা ভাগবতে সুন্দর আলোচনা আছে। সাধারণ কর্ম আর ভগবত প্রতিকামনায় কর্ম দুটো এক নয়। অকর্ম বিকর্ম, যেটা করণীয় নয় সেটা করছে কিছু লোক, আর যেটা করা উচিত সেটা একদম করছে না। এই যে কর্ম প্রগতি ভয়ঙ্কর কঠিন জিনিস। দেবতাগণ এতে বিমুগ্ধ হন, মুনি ঋষিগণ পর্যন্ত বিমুগ্ধ হচ্ছেন এই কর্মতন্ত্রে। পরোক্ষবাদ বেদোয়ম বালানাম অনুশাসনম। বেদ হল পরোক্ষবাদ। বাচ্চাগুলোকে তেতো ওষুধ খাওয়ানো যায় না, গিলানো যায় না, কিন্তু যদি তাতে সিরাপি বেশ দেওয়া থাকে গিলে ফেলে। আমাদেরও সেই অবস্থা হয়েছে। আমরা সেই প্রেমময় ভগবানের কাছে বোকা ছেলে মেয়ের দল, কিছু জানি না, কিছু বুঝি না। তো ভগবান বিধিবিধান দিয়েছেন, আরে কিছু লাভের অঙ্কটা দেখো তো, কিছু লাভ আছে তোমার। কি লাভ? বাচ্চাকে দেখাচ্ছেন অনেক লাড্ডু, মিষ্টি লাড্ডু দেখাচ্ছেন, প্রলোভন দেখাচ্ছেন, তো ওটা গিলে ফেলো, ওটা খেলে তোমার অসুখ সেরে যাবে। এই নাও, এই মিষ্টিগুলো রেখেছি তোমার জন্য, তোমাকে দেবো। বাচ্চা ওই মিষ্টি খণ্ড লড্ডুকাদি প্রলোভনেতে ওষুধটা গিলে ফেলল। সেই প্রেমময় ভগবান তিনিও আমাদের জন্য ওই রকমই ব্যবস্থা করেছেন। ভালো মন্দ কোনোটাই তো আমরা বুঝি না, কিন্তু সেই ভগবান কৌশল করে আমাদের তত্ত্ব দর্শনটাকে জানাচ্ছেন, বুঝাচ্ছেন। এটা তার স্নেহের পরিচয়, মমতার পরিচয়। সেই কথাই গীতা ভাগবতে বলছেন। কৃষ্ণ যখন তাঁর চিৎ জগতে, বৈকুণ্ঠ জগতে, গোলগরে বৃন্দাবনে যখন পাড়ি দিচ্ছেন, সেই সময় বিশেষ বিশেষ ব্যক্তিগণকে তিনি সঙ্গে নিয়েছেন। তার পার্ষদগণকে সঙ্গে নিয়েছেন। যাচ্ছেন কিসে? প্লেনে যাচ্ছেন। বিমান স্টার্ট দিয়েছে, পৃথিবী থেকে কয়েক হাত উপরে উঠে গেছে ভগবানের বিমান। সেই সময় এক ভক্তের কান্নাকাটি আরম্ভ হয়েছে। কে তিনি? প্রিয় সখা উদ্ধব। তিনি কাঁদতে লাগলেন। তুমি কাঁদছো কেন? না, এলাম আমি তোমার সঙ্গে, এখন আমাকে রেখে যাচ্ছ কেন প্রভু? আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না, আমাকে এখানে রেখে যাবে, আমি মরে যাব। হবে না, আমাকে সঙ্গে নিয়ে চলো।
এইভাবে কান্নাকাটি করতে লাগলেন। কৃষ্ণ তখন বললেন, দেখো আমার কাজ শেষ হয়েছে, কিন্তু তোমার কাজ বাকি আছে। আমি যে তত্ত্ব কথা, যে সিদ্ধান্ত, যে ধর্মের কথা এখানে বলে গেলাম, এই জিনিস বুঝাবে কে? জগৎজীবকে বুঝাবার জন্য তো লোক দরকার। তোমাকে থাকতে হবে, তুমি আমার উপযুক্ত ব্যক্তি, এই জন্য তোমাকে রেখে যাচ্ছি। আমি কিছুই জানি না। উদ্ধব বলে বসলেন, আমি কিছুই জানি না। কৃষ্ণ বললেন, কেন? আমি তো সমস্ত তত্ত্ব দর্শন, সনাতন ধর্মতত্ত্ব সব পূর্বে উপদেশ করেছি। দুনিয়ার লোক সব ভুলে গেছে, আমিও ভুলে গেছি। তুমি আবার বলো। সেই প্লেন টেক অফ করেছে, সেই অবস্থাতেই দাঁড়িয়ে রইল বিমান। উদ্ধবকে উপদেশ করতে লাগলেন ভগবান শ্রীহরি, শ্রীকৃষ্ণ। তিনি উপদেশ করতে লাগলেন সনাতন ধর্মতত্ত্ব। উদ্ধব তখন শুনে বললেন, হ্যাঁ এবার বুঝেছি। কি বুঝেছ বলো? তাই উপভুক্ত সগন্ধ বাস অলঙ্কার চর্চিত উচ্ছিষ্ট ভোজিনো দাসাস্তব মায়াং জয়িময়ী। এটা বুঝলাম। আমাকে এখানে থাকতে হবে বলছে তো? বলে হ্যাঁ। আমি যে ধর্মতত্ত্ব এখানে বলে গেলাম, সেই ধর্মতত্ত্ব তুমি জগৎজীবকে বুঝাবে, এই জন্যই তোমাকে রেখে যাচ্ছে। উদ্ধব প্রশ্ন করেছেন, আমি কখন যাব? তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি চলে যাবে, কিন্তু তোমার কাজ শেষ হওয়া চাই। এই প্রসঙ্গ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। শ্রী শুক উবাচ অথ ব্রহ্মাত্মজৈর দেবৈ প্রজেশৈরাবৃতো ভগাৎ ভবশ্চ ভূত ভবসৌ যজৌ ভূতগণৈর্বৃত। সুখদেব বলছেন, অনন্তর ব্রহ্মা, সনকাদি পুত্রগণ, ইন্দ্রাদি দেবগণ এবং মরীচি প্রভৃতি প্রজাপতিগণে পরিবেষ্টিত হয়ে এবং সর্বভূত মঙ্গলপ্রদ শঙ্কর ভূতগণে পরিবৃত হয়ে দ্বারকায় উপস্থিত হলেন। দেবতারা সব দ্বারকায় গেছেন, গিয়েই ওই কৃষ্ণকেই অনুরোধ করছেন, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি এখন তোমার গোলক বিজয় করতে পারো। কারা কারা হাজির আছেন সেখানে? ইন্দ্র, মরুদ্ভীর ভগবান, আদিত্যা বশবশ্চিনৌ, ঋষভ অঙ্গিরস রুদ্রা, বিশ্বে সাধ্যাশ্চ দেবতা, গন্ধর্বা অপ্সরস নাগা, সিদ্ধ চারণ গুজ্জকা, ঋষয় পিতরশ্চৈব সবিদ্যাধর কিঙ্করা। দ্বারকাম উপসংযোগম সর্বে কৃষ্ণ দিদৃক্ষব, বপুষা যেন ভগবান নরলোক মনোরম, যশো বিতেনে লোকেষু সর্বলোকমলাপহম। হে রাজন, মরুদ্গণের সঙ্গে ইন্দ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, অশ্বিনীকুমার যুগল, ঋভুগণ, অঙ্গিরাগণ, রুদ্রগণ, বিশ্ব, সাধ্য, দেব, গন্ধর্ব, অপ্সরা, নাগ, সিদ্ধ, চারণ, গুজ্জক, ঋষি, পিতৃ, বিদ্যাধর ও কিন্নরগণ সকলেই কৃষ্ণ দর্শনাভিলাষী হয়ে ভগবান যে শ্রীবিগ্রহ দ্বারা নরলোকের মনোরঞ্জন সহকারে নিখিল জগতে সর্বলোকের পাপ বিনাশ যশ বিস্তার করছেন, তাদৃশ পরমরমণীয় বিগ্রহ দর্শনের জন্য সবাই মিলে দ্বারকায় উপস্থিত হলেন। তস্যাং বিভ্রাজমানায়াং সমৃদ্ধায়াং মহর্ধিবি দশক্ষতা বিতৃক্তাক্ষা কৃষ্ণ মধুত দর্শনম। হে মহারাজ, অনন্তর সেই ব্রহ্মাদি দেবগণ অতৃপ্ত নয়নে পরমৈশ্বর্য পরিপূর্ণ পরম শোভাময়ী দ্বারকা নগরীতে সুরম্য দর্শন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত হলেন। স্বর্গোদ্যান উপবনৈ মাল্যৈর ছান্দয়ন্ত যদুত্তমম গির্ভিস চিত্র পদার্থ তুষ্ট জগদীশ্বরম। তখন তারা নন্দনমনজাত পুষ্পমালা রাশি দ্বারা যাদব প্রবর জগদীশ্বর শ্রীকৃষ্ণকে আচ্ছাদিত করে সুললিত পদ ও সুরম্য অর্থযুক্ত বাক্য দ্বারা তার স্তুতি আরম্ভ করলেন।
দেবতাগণ স্তব আরম্ভ করেছেন। নতাস্মতে নাথ পদারবিন্দম বুদ্ধির ইন্দ্রিয় প্রাণ মনোবচুভি যচ্চিন্ত তে অন্তর্হৃদি ভাবযুক্তের মুমুক্ষুভি কর্মময়োর উপাসাত। দেবগণ বলছেন, হে নাথ, যোগীগণ কর্মময় দৃঢ়বন্ধন থেকে মুক্তি কামনায় অন্তঃকরণের মধ্যে কেবলমাত্র যার ধ্যান করে থাকেন, আমরা আপনার সেই পাদপদ্ম যুগল সাক্ষাৎ দর্শন পেয়ে বুদ্ধি ইন্দ্রিয় প্রাণ মন ও বাক্য দ্বারা আপনাকে প্রণাম জানাই। নারায়ণী উবাচ ইত্যভিষ্টুয় বিবুধৈ শেষ শতধৃতির হরিণ অধ্বভাষত গোবিন্দম প্রণম্যম্বরমাশ্রিত। সুখদেব বলছেন, হে রাজন, শঙ্কর ও দেবগণের সঙ্গে ব্রহ্মা শ্রীকৃষ্ণের এইরূপ স্তুতি ও প্রণাম পূর্বক আকাশে উত্থিত হয়ে পুনরায় শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন। শ্রী ব্রহ্মবাচ ভূমের ভারাবতারায় পুরা বিজ্ঞাপিত প্রভু তম অস্মাভিরশেষাত্মন তথৈবোপপাদিতম। ব্রহ্মা বলছেন, হে সর্বভূত অন্তর্যামী, হে প্রভু, আমরা পুরাকালে পৃথিবীর ভার হরণের জন্য আপনার নিকট যে প্রার্থনা জানিয়েছিলাম, আমাদের সেই প্রার্থনা যথাযথভাবে আপনি সম্পাদন করেছেন। ধর্মশ্চ স্থাপিত সৎসু সত্য সন্ধিষু বৈ তয়া কীর্তিশ্চ দিক্ষু বিক্ষিপ্তা সর্বলোকমলাপহা। হে দেব, আপনি সত্যানুসন্ধিৎসু সাধুগণের মধ্যে সদ্ধর্ম স্থাপন এবং দিনমণ্ডলে সর্বলোক পাপ বিনাশন যশ বিস্তার করেছেন। অবতীর্য যদুর্বংশে বিভ্রদ রূপ মনুত্তমম কর্মন্নুদ্দাম বৃত্তানি হিতায় জগতু তথা। হে প্রভু, আপনি সর্বোত্তম বিগ্রহ ধারণ করে যদুবংশে অবতীর্ণ হয়ে জগতের মঙ্গলের জন্য অপ্রতিহত বিক্রমযুক্ত কর্মসমূহের অনুষ্ঠান করেছেন। জানিতে চরিতানি চ মনুষ্যা সাধব কলৌ শৃণ্বন্ত কীর্তয়ন্তশ্চ তুরিষ্যতি অঞ্জসা তম। হে প্রভু, কলিযুগে সাধু পুরুষগণ আপনার ওই সকল চরিত শ্রবণ এবং কীর্তন করে অনায়াসে যাবতীয় অজ্ঞান থেকে উত্তীর্ণ হবেন। যদুর্বংশে অবতীর্ণস্য ভবতঃ পুরুষোত্তম শরচ্ছতং ব্যতীতায় পঞ্চবিংশাধিকং প্রভু। হে নাথ, হে পুরুষোত্তম, আপনি যদুবংশে অবতীর্ণ হওয়ার পর সম্প্রতি 125 বর্ষ পরিমিত কাল অতীত হয়েছে। কৃষ্ণ কতদিন প্রকট ছিলেন এই জগতে? 125 বছর। নাধুনা তেখিলাধার দেব কার্যাবশেষিতম কুলশ্চ বিপ্রশাপেন নষ্টপ্রায়ম অভূদিদম ততঃসধাম পরমং বিশেষ্য যদি মন্যসে সলোকান লোকপালন পাহি বৈকুণ্ঠ কিঙ্করান। হে নিখিলাশ্রয় ভগবান, সম্প্রতি আপনার ভূভার হরণ রূপ কার্যের সমাপ্তি হয়েছে এবং এই যদুবংশ ব্রহ্মশাপে বিনষ্ট প্রায়। সুতরাং যদি আপনার ইচ্ছা হয়, তা হইলে স্বীয় পরম ধামে প্রবেশপূর্বক লোকসমূহের সহিত মাদৃশ বৈকুণ্ঠ সেবক লোকপালগণকে আপনি অনুগ্রহপূর্বক পালন করুন। এই কথা শুনে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ অবধারিত মে তন্মে যথার্থ বিবুধেশ্বর কৃতং কার্যমখিলম ভূমের ভারোবতারিত। ভগবান বললেন, হে দেবশ্রেষ্ঠ ব্রহ্মণ, আপনি যে আমার সর্বকার্য সমাপ্তির কথা বলছেন তা আমি যথার্থই মনে করি। যেহেতু ভূমির ভার দূরীকৃত এবং আপনাদের যাবতীয় কার্য আমি সম্পাদন করেছি। তদিদং যাদবকুলং বীর্য শৌর্য শ্রিয়োদ্ধতম লোকং জিদৃক্ষম অদ্রুতম মে বেলয়েব মহার্ণব। পরন্তু সম্প্রতি এই যাদবকুল শৌর্য বীর্যে এবং ঐশ্বর্যে প্রমত্ত হয়ে
মহাসমুদ্রের ন্যায় লোক বিনাশে এরা উদ্যক্ত হয়েছে। কেবলমাত্র আমি বেলাভূমির ন্যায় এদিকে নিবারণ করে যাচ্ছি। যদ্য সংহৃত দৃত্তানাং যোধুনাং বিপুলং কুলম গন্তাস্মানেন লোকোয়ম উদ্বেলেন বিনংসতি। সুতরাং যদি আমি এই মদগর্বিত বিপুল যাদব কুলের সংহার না করে যাই, আমার স্বধামে গমন করবার পূর্বে এটা করে যাব আমি, তাহলে পশ্চাৎ মর্যাদা লঙ্ঘনকারী এই যাদব কুল দ্বারা নিশ্চয়ই লোক সকল বিনাশ প্রাপ্ত হবে। ভগবানের এক নাম দর্পহারী মধুসূদন, তিনি তো কারো অহংকার রাখেন না। তাই এখানে বলছেন আমি যে জন্য এসেছি সে কাজটা সম্পূর্ণ করে যাব, একটু বাকি আছে সামান্য। আমাকে আশ্রয় করে এই যাদব কুল অত্যন্ত মদগর্বিত অহংকারী হয়ে পড়েছে, এদেরও কিছু দিমাগ কিছু কমিয়ে দিয়ে যেতে হবে, ওইটুকু বাকি আছে। দেবতাগণকে বলছেন কৃষ্ণ, ওই একটুকু কাজ বাকি আছে আমার। ইদানিং নাশ আরব্ধ কুলস্য দ্বিজশাপজ যস্যামি ভবনং ব্রহ্মণ এতদন্তে তবানঘ। হে অনঘ, হে নিষ্পাপ ব্রাহ্মণ, সম্প্রতি ব্রহ্মশাপে এই যদুবংশের বিনাশের সূচনা আরম্ভ হয়েছে। অতএব এর বিনাশ সাধিত হলে বৈকুণ্ঠ লোকে প্রস্থানকালে আমি আপনার ব্রহ্মলোকে একবার দর্শন দিয়ে যাব। এই কথা বলছে শ্রী শুক আছে। ভগবান কেমন কৃপালু দয়ালু, যাওয়ার সময় আবার দেবতাগণকে একবার দর্শন দিয়ে যাবেন। অবশ্য এটা তাদের অনুরোধ রয়েছে, দেবতাগণ অনুরোধ করেছেন, সেই অনুসারে তিনি যাওয়ার সময় এদের দর্শন দিয়ে যাচ্ছেন। দেবলোকটা কোথায়? আমরা বসে আছি ভূলোকে, এই পৃথিবী, এরপরেই হচ্ছে ভুবলোক। ভুবলোক মানে পিতৃলোক, তারপরে হলো স্বর্লোক, স্বর্গ, দেবতারা আছেন এখানে, এবং তারপরেও আরো 4টে লোক আছে, ভূর্ভুবস্বর মহাজন তপসত্য। এই লোকগুলোতেও দেবতারা আছেন, এবং সাধন ভজনে যারা উত্তরোত্তর শ্রেষ্ঠত্ব লাভ করেছেন তারা ক্রমশ এইসব লোকগুলোতে আছেন। সত্যলোকে আমাদের ব্রহ্মাজি আছেন। এসবগুলো দর্শন দিয়ে তারপর তো যাবেন ভগবান। শ্রী ভগবান উবাচ, শ্রী শুক উবাচ, ইত্যুক্ত লোকনাথেন স্বয়ম্ভু প্রণিপত্যতম সহ দেবগণৈর্দেব সদাম সমপদ্যত। সুখদেব বলছেন, জগদীশ্বর শ্রীকৃষ্ণ এইরূপ বললে ব্রহ্মা তাকে প্রণাম জানিয়ে দেবগণের সঙ্গে নিজ ধামে প্রস্থান করলেন। সে ধামটা কোথায়? ব্রহ্মার স্থান সত্যলোক, সত্যলোকে গেলেন। অথ তস্যাং মহোৎপাতন দ্বারাবত্যাং সমুত্থিতান বিলোক্য ভগবান আহ যদুবৃদ্ধান সমাগতান। ভগবান নিরপেক্ষ হলে জগতের কি দুর্দশা হয় বর্ণনা করছে। অনন্তর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীর মধ্যে নিজেরই ইচ্ছানুসারে আবির্ভূত বিবিধ মহোৎপাত দর্শন করে সমাগত যাদব শ্রেষ্ঠগণকে বলতে লাগলেন। খুব উৎপাত আরম্ভ হয়েছে, এতদিন উৎপাত হয়নি, কিন্তু এখন ভগবান যখন নিরপেক্ষ হয়ে গেছেন, আমি আর কিছু দেখব না, তখনই উৎপাত আরম্ভ হয়েছে। তা তিনি সমস্ত শ্রেষ্ঠ যাদবগণকে ডেকে বলতে লাগলেন। শ্রী ভগবান উবাচ, এতে বৈ সুমহোৎপাতা বুত্তিষ্ঠন্তিহ সর্বত সাপশ্চ নঃ কুলস্যাসিদ ব্রাহ্মণেভ্যো দূরত্বয়। ভগবান বললেন, হে যদুবৃদ্ধগণ, সম্প্রতি এই পুরীর সর্বত্র নানা প্রকার প্রবল উৎপাত আরম্ভ হয়েছে। বিশেষত আমাদের বংশের প্রতি ব্যতিক্রমণীয় ব্রহ্মশাপও উৎপন্ন হয়েছে।
ব্রহ্মসাপ? বলে হ্যাঁ, অভিসম্পাদ ঋষিগণের। ভগবান তার কোনো প্রতিকার করলেন না। প্রতিকার তিনি সবই করতে পারেন, করেছেন এতাবৎকাল, এখন আর করছেন না। কর্ম নিরপেক্ষ, চুপ করে আছে, সবই দেখছেন কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না কিছু। ন বস্তব্য ইহাস্মি ভীর জিজি বিশুর ভীরা কার্যকাল প্রভাসং সুমহৎপুণ্যং যশমোদ্দৈব মা চিরম। একটা পরামর্শ দিয়ে দিচ্ছেন ভগবান, এখানে তো অনেক উৎপাত সব হচ্ছে, চলো যাই, আমরা সব চলে যাই এখান থেকে, দ্বারকা ছেড়ে চলে যাই, এই বুদ্ধি দিচ্ছেন। হে আর্যগণ, আমাদের জীবন রক্ষার অভিলাষ থাকলে এ স্থানে আর বাস করা উচিত নয়। এই অবস্থায় আমরা অদ্যই পরম পবিত্র প্রভাস ক্ষেত্রে গমন করব, এই বিষয়ে আর কাল বিলম্ব করবেন না, আপনারা প্রস্তুত হন। এই হলো ভগবানের পরামর্শ। কেন এখানে থাকতে চাচ্ছেন না? কেন? ভগবানের লীলাক্ষেত্র, ধাম তো, এটা নষ্ট হয় না, ধ্বংস হবে না, সেই জন্যই তিনি অন্যত্র চলে যাচ্ছেন। যত্র স্নাত্বা দক্ষ সাপাদ গৃহীত যক্ষণরুরাট বিমুক্ত কিল্লিশাৎ সদ্য ভেজে ভূয় কলোদয়ম। পুরাকালে চন্দ্রদেব দক্ষ সাপে ক্ষয় রোগে আক্রান্ত হলে এই প্রভাস তীর্থে স্নানপূর্বক সদ্যই তিনি ক্ষয় রোগ বিমুক্ত হন, পুনরায় কলাবৃদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। বয়ঞ্চ তস্মিন নপ্লুত তর্পয়িত্বা পিতৃন সুরান ভোজয়িত্বো অশিজো বিপ্রান নানা গুণ মতান্দশা তেষু দানানি পাত্রেষু শ্রদ্ধয়োক্তা মহান্তি বৈ বৃজিনানি তরিষ্যাম দানের নৌ ভীরার্ণবম। আমরাও উক্ত তীর্থে স্নান এবং দেবতা ও পিতৃগণের তর্পণ করে নানা গুণযুক্ত অন্ন দ্বারা সুলক্ষণান্বিত ব্রাহ্মণগণকে ভোজন করিয়ে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে প্রভূত দানক্রিয়া সম্পাদন পূর্বক নৌকা সমূহ দ্বারা সমুদ্র তরণের ন্যায় উক্ত দান সমূহ দ্বারা পাপরাশি থেকে উত্তীর্ণ হব। কৃষ্ণের পরামর্শ, যার নাম করলে সব বিপদ আপদ কেটে যায়, যার নাম করলে জগতে যত বিপদ আপদ আছে সব কেটে যায়। তিনি বলছেন এইগুলো করো, তিনি ব্যবস্থা দিচ্ছেন কি এইগুলো করো, তোমরা এই দান পুণ্য করো। শ্রী শুক উবাচ এবং ভগবতাদিষ্টা যাদবা কুরুনন্দন গন্তুং কৃতধিয়স্তীর্থম সন্দনান সমযুজন। সব রথ সব প্রস্তুত হতে লাগলো সব। হে কুরুনন্দন, ভগবান শ্রীকৃষ্ণের এইরূপ আদেশ অনুসারে যাদবগণ প্রভাস তীর্থ গমনে কৃত সংকল্প হয়ে রথ সমূহের বাহন সংযোজন করতে লাগলেন। সাজো সাজো রথ। তন্নিরীক্ষু উদ্ধব রাজন শ্রুত্বা ভগবতোদিতম দৃষ্ট্যা অরিষ্টানি ঘোরানি নিত্যং কৃষ্ণ অনুব্রত বিবিক্ত উপসংগম্য জগতাম ঈশ্বরেশ্বরম প্রণম্য শিরসা পাদৌ প্রাঞ্জলিস্তমভাষত। তৎকালে ঘোরতর উৎপাত সমূহ দর্শন, শ্রীকৃষ্ণের পূর্বোক্ত বাক্য সকল শ্রবণ এবং যাদবগণের প্রভাস গমনে উদ্যোগ দেখে নিরন্তর শ্রীকৃষ্ণ সেবানুরক্ত উদ্ধব নির্জনে জগদীশ্বর কৃষ্ণের নিকট উপস্থিত হয়ে অবনত মস্তকে তদীয় পাদ পদ্মে প্রণাম করে কৃতাঞ্জলি হয়ে বলতে লাগলেন। সব বুঝতে পেরেছেন ভগবানের চালাকি, ভগবান যে ঠকাবার জন্য সব করছেন বুঝতে পেরে গেছেন উদ্ধব। মর্মী ব্যক্তি তো, সখা অর্জুন যে সখা, এর ভিতরে আছে ঐশ্বর্য ভাব।
আর উদ্ধব যে সখা, ঐশ্বর্য ভাব আদৌ নাই। সে এমন সখা, এবারে প্রাণের বন্ধু, হৃদয়ের বন্ধু। তিনি সব বুঝতে পেরে গেছেন চালাকি। সেই জন্য বলছেন তখন শ্রী উদ্ধব উবাচ দেব দেবেশ যোগেশ পুণ্য শ্রবণ কীর্তন সংহৃত্যই তৎকুলং নূনং লোকং সন্তক্ষতে ভবান বিপ্রশাপং সমর্থোপি প্রত্যহন্ন জগদীশ্বর। এই যে বিপ্রশাপ হয়েছে আমাদের উপরে, মুনি ঋষিগণের অভিসম্পাত, সবই তো তুমি দেখছো ঠাকুর। ব্যবস্থা নেওয়ার নাম নেই, কি ব্যাপার? ভগবান তো ঠিক করে ফেলেছেন আগে কি ব্যবস্থা নেবেন। উদ্ধব বলছেন, হে পুণ্য শ্রবণ কীর্তন, হে দেব দেবেশ, হে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, আপনি জগদীশ্বর এবং সর্বতভাবে সমর্থ। এই ব্রহ্মশাপের বাধা প্রদান আপনি করছেন না কেন? এই যে আমাদের উপরে এই দারুণ ব্রহ্মশাপ এসেছে, এর তো কোনো ব্যবস্থা আপনি নিচ্ছেন না। সেই জন্য মনে হয় আপনি নিশ্চয়ই এই যাদব কুলের সংহার পূর্বক মর্তলোক পরিত্যাগ করবেন, আমি বুঝতে পারি। এটা উদ্ধবের কথা, প্রিয় সখা উদ্ধবের কথা। তিনি মর্মী, সেই জন্য তিনি বুঝতে পেরে গেছেন ওটা। এতদিন তো তুমি এরকম করনি, এখন তো তোমায় দেখছি অন্যরকম। তুমি কেন এরকম নিরপেক্ষ হয়ে গেলে? না হং তবাঙ্ঘ্রি কমলঙ্ঘনার্ধমপি কেশব তক্তুং সমুৎসাহে নাথ সধাম নয়মামপি। ভয়ঙ্কর কথা, কান্নাকাটি শুরু হয়ে গেছে। পরন্তু হে কেশব, আমি ক্ষণার্ধ কালো আপনার পাদ পদ্ম পরিত্যাগ করতে ইচ্ছুক নই। হে নাথ, অতএব আমাকে সঙ্গে নিজ ধামে নিয়ে চলুন, আমি এখানে থাকতে পারবো না। তব বিক্রীড়িতং কৃষ্ণ নৃণাং পরমমঙ্গলম কর্ণ পীযূষমাসাদ্য তজন্তন্যন্ন স্পৃহাং জন। হে কৃষ্ণ, মানবগণ পরমমঙ্গলপ্রদ শ্রুতি সুখজনক আপনার লীলাচরিত শ্রবণপূর্বক ইহলোকে যাবতীয় বিষয় বাসনা পরিত্যাগ করে থাকেন। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ করলে ভগবানকে ভালোবাসা হয়। এর নাম ভগবত ভজন, হরি ভজন। তো এটা যদি আপনার জানা আছে, সখা সখাকে বলছেন, উদ্ধব কৃষ্ণকে বলছেন, তা আপনি তো সবই জানেন। আপনার নাম কীর্তন করলে যদি জীবগণের মুক্তি হয়, ভক্তি লাভ হয়, প্রেম মুক্তি লাভ হয়, তবে আপনি ওই সব ব্যবস্থা কেন দিচ্ছেন? ঘুরিয়ে ফিরিয়ে কর্মকাণ্ডীয় ব্যবস্থা দিচ্ছেন কেন? আপনার নাম করলে তো সব মিটে যায়। যদি সস্তা ব্যবস্থা আছে, সুবিধা মতো ব্যবস্থা আছে, তা সেই ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়ে অন্য একটা ব্যবস্থা কেন দিচ্ছেন আপনি? এই হলো উদ্ধবের জিজ্ঞাসা। শয্যা সনাতন স্থান স্নান ক্রীড়া সনাদিষু কথং ত্বং প্রিয়মাত্মানং বয়ং তক্তস্তজেমহি। আরো দুঃখের কথা হচ্ছে, হে দেব, চিরকাল শয়ন, উপবেশন, ভ্রমণ, অবস্থান, স্নান, ক্রীড়া, ভোজন প্রভৃতি যাবতীয় কার্যে প্রিয় আত্মস্বরূপ আপনারই আমি সেবা করে আসছি। আমি তো অন্য কাকু আমার নিজের বলে জানি না, বুঝি না। সব সময়ই আপনার সঙ্গী, নিত্য সঙ্গী হয়ে আছি আমি। সুতরাং সম্প্রতি আপনাকে কিরূপে পরিত্যাগ করবো আমি? আর আপনি বা আমাকে কিরূপ কেমন করে এখানে পরিত্যাগ করে যাচ্ছেন? মিলন হলে তবে না বিরহ। ভগবানের সঙ্গে যার সাক্ষাৎ যোগসূত্র রক্ষিত হয়েছে, তিনি কি ভগবানকে ছাড়তে পারেন? পারবেন না তো। সেই জন্যই তো কান্নাকাটি বেশি।
সব সময় আমি আপনার কাছাকাছি, যখন যা বলেছেন তাই করেছি আমি, একটুও কোনো কথায় আমি অবাধ্য হই নাই। আর এখন কেন আমাকে আমার কাছে যেন কিছু গোপন করছেন, আমাকে কিছু বলছেন না, আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন না? উদ্ধব জানতে পেরে গেছেন আপনার মায়াকে আমরা অনায়াসে জয় করতে সমর্থ। যারা আপনাকে ঠিক ঠিকভাবে আশ্রয় করেন তারা তো কখনোই মায়াগ্রস্ত হন না। ও ভরসা আমাদের আছে, আমার আছে ও ভরসা। ওটুকু আশীর্বাদ পেয়েছি আমি আপনার কাছ থেকে, সুতরাং ওর জন্য আমি ভয় করি না। সাধারণ মানুষ বদ্ধজীব এখানে মায়াগ্রস্ত হবে বলে তার একটা ভয়, সেই জন্য অনেকে এ সংসারে এই জগতে থাকতে চায় না। আমি কিন্তু তা বলছি না। আপনার আশীর্বাদে আমাদের ওতে কোনো অসুবিধা হবে না। ভগবান যার প্রতি কৃপা বিশিষ্ট, মায়া তো শত যোজন লক্ষ যোজন দূরে থাকবে তার থেকে। সেই কথাই তো বলছেন গীতায়। কৃষ্ণ অর্জুনকে বললেন কি, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। কৃষ্ণ বলছেন আমি তাদের রক্ষাকর্তা, উদ্ধারকর্তা। কারা? ভবামি ন চিরাৎ পার্থ মই আবেশিত চেতসাম মজ্জাবেশিত চেতসাম। আমার প্রতি একান্ত অনুরক্ত, আমাকে ছাড়া যারা জানেন না আর কাকু, সেই অনন্য শরণ অনন্য গতি যে ভগবান, তাকে ছাড়া আর কিছুই জানেন না, চেনেন না, বোঝেন না। এই যে ভক্ত, তার সমস্ত চিন্তা আমার। কৃষ্ণ বলছেন নিজে, তার নিজের মুখোক্তি, তারই প্রক্লামেশন, তিনি জানিয়ে দিচ্ছেন তার ভক্তগণকে। এটা তো ব্রতম মম, বলে দিচ্ছেন এটা আমার ব্রত, আমি আমার ভক্তকে রক্ষা করি, আমি ভক্তবৎসল শ্রীহরি। ভগবানের নাম করলে যে সকলেই উদ্ধার লাভ করে, এ কথা তিনি বহু শাস্ত্রে বহু জায়গায় বলেছেন। সত্যং ব্রবীমি মনুজা স্বয়ং ঊর্ধ্ববাহু। আমি ঊর্ধ্ববাহু হয়ে বলছি, হে মনুজা মানে মানবগণ, হে মনুর সন্তানগণ, হে মানবগণ, তোমাদের কাছে আমি ডিক্লারেশন দিচ্ছি কি, जो मन मुकुंद नरसिंह जनार्दन एति जीवो जपति अनुदिनम। আমার কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ মুরারি এই নাম যিনি শ্রদ্ধাপূর্বক গ্রহণ করেন কানতে কানতে, তার সমস্ত দায়িত্ব। এরপরে আর কি কথা আছে? এমন ভরসা কে দিচ্ছেন? স্বয়ং ভগবানই তো দিচ্ছেন এ ভরসা। जो मां मुकुंद नरसिंह जनार्दनेति जीवो जपति अनुदिनम मरणे रणे वा पाषाण काष्ठ सदृशाय ददाम्य अभीष्टम। আমি তাদের অভীষ্ট দান করি, আমি তাদের প্রার্থনা পূরণ করি। ভগবান নিজেকে বলছেন আমি বেঈমান নই, ইমানদার। ভয়ঙ্কর কথা। ভগবান নিজের ভক্তের কাছে বলছেন আমি বেঈমান নই, আমি ইমানদার। এমন প্রতিজ্ঞা থাকা সত্ত্বেও আমরা সেই স্নেহময় প্রেমময় ভগবানের সাধন ভজন করি না কেন? তার উপাসনা আরাধনা করি না কেন? সেই কথাটাই বিশেষ বলবার বিষয়। শ্রমণা ঊর্ধ্বমন্থিনা ব্রহ্মক্ষং ধামতে জানতি শান্তা সন্ন্যাসিনো মলা। হে প্রভু, দিগম্বর, ঊর্ধ্বরেতা, শ্রমণ, শান্ত, নির্মল চিত্ত ঋষি সন্ন্যাসীগণ ব্রহ্মচর্যাদি মহাকৃষ্ণ সাধন দ্বারা ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে থাকেন। এই ব্রহ্মলোক কোথায় জানা আছে? এই যে বললেন এখানে ব্রহ্মলোক প্রাপ্ত হন, ব্রহ্মলোক তো দুটো দেখছি। একটা ব্রহ্মলোক আমাদের ব্রহ্মা থাকেন যেখানে, সেটা এই সপ্ত ঊর্ধ্বলোকের মধ্যেই
ভূর্ভুবস্বর মহাজন তপসত্য লোক যার নাম, এটাও ব্রহ্মলোক। আর এখানে ব্রহ্মলোক বলেই শব্দটাই ব্যাখ্যা করেছেন। এটা কোথায়? এটা বিরজার পরপারে। বিরজা কোথায়? এই সপ্ত ঊর্ধ্বলোকের পরে, যেখানে প্রকৃতির সত্য রজতম গুণ, যেখানে সাম্যাবস্থা প্রাপ্ত হয়েছে। ওখানে গেলে এই মাইক ব্রহ্মাণ্ডের যে 3 রকমের তাপ আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, পিতৃতাপ থাকে না। সত্য রজতম গুণের যে প্রকোপ থাকে না। তারপরে ভগবত ধাম, বৈকুণ্ঠ ধাম। সেই বৈকুণ্ঠ ধামেরই বাইরের দিকের অংশে ব্রহ্মলোক আছে। সেইখানে এরা যান না। এই যে বলছেন এখানে ব্রহ্মলোকে যাচ্ছেন, একটা সেকশন যান, সবাই যান না, একটা সেকশন। কারা? সেই কথা বলছেন। ভগবানের হাতে নিহত নিহত অসুরগণ, তাদের কোথায় গতি হয়? প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে। যেসব নাস্তিকগণ, যেসব অসুরগণ ভগবানের হাতে নিহত হন, তাদের গতি কোথায় হয়? ব্রহ্মলোক। এই ব্রহ্মলোক বলে গতিটা কিরকম? খুব ভালো নয়, ভালো নয় গতি। বিরজার পরপারে বলছেন যে, হ্যাঁ লেখা আছে তাই, বিরজার পরপারে বটে, কিন্তু ভগবানের হাতে নিহত যেসব অসুর, তাদের এইখানে গতি হয়, এই ব্রহ্মলোকে। কি অবস্থা থাকেন তারা? শুনলে খুব দুঃখ লাগবে আপনাদের। খুব মেজর অপারেশন করবার সময় রোগীকে অজ্ঞান করতে হয়, রোগীকে ক্লোরোফর্ম করতে হয় মেজর অপারেশনের সময়। অজ্ঞান করা রোগী যে অবস্থায় থাকে পড়ে, এরাও সেই অবস্থায় ওখানে পড়ে থাকে। সে অবস্থাটা কি খুব ভালো? সে অবস্থাটা খুব ভালো নয় তো। ক্লোরোফর্ম করা রোগী, অজ্ঞান করা রোগী, তারা যে অবস্থায় পড়ে থাকে, সেই অবস্থায় সেখানে রয়েছে তারা। বলে এদের জ্ঞান কোনোদিন ফিরবে না? না, নিশ্চয়ই এটা খুব ভালো অবস্থা নয়। আপনারা বলবেন কি অবস্থা ভালো অবস্থা? ক্লোরোফর্ম করে অজ্ঞান অপারেশন থিয়েটারে সেখানে অজ্ঞান হওয়া অবস্থা ভালো অবস্থা না। সেই অবস্থা হয় এদের। কারা কারা? সিদ্ধ লোকস্থু তমস পারে যত্র বসন্তি সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যাশ্চ হরিণা হতা। ভগবান শ্রীহরির হাতে যেসব অসুর দৈত্য দানব মারা যায় ভগবানের হাতে, তাদের ওখানে গতি হয়। তাদের শেষ চরম পানিশমেন্ট, চরম সাজা হলো সেখানে অজ্ঞান হয়ে থাকা। ওই অবস্থা থেকে ওদের আর উদ্ধার হয় না। ভয়ঙ্কর ব্যাপার তো। তাহলে ওটা নিশ্চয়ই খুব ভালো অবস্থা নয় ওটা। এইটাই শাস্ত্র বলছেন। ইন্টার্ন করে রাখা লোক পলিটিক্যাল অ্যাফেয়ার্সে বন্দী হয়েছে কোন লোক, গন্ডগোল করে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে, ইন্টার্ন করে রাখা হয়েছে। এই সেই ইন্টার্ন করে রাখা রোগীর অবস্থা ভালো না। ওই অবস্থা থেকে ওদের আর কোনো উন্নতি হয় না ওই জায়গায়। তো ওই একটা স্থান আছে না, কোনো
কোনো প্রমোশন নেই, কোনো প্রমোশন বলে কিছু নেই সেখান থেকে। আর আবার ডাইভার্সনও নেই, ওর থেকে অধঃপতনও নেই। হ্যাঁ, ওই অবস্থায় পড়ে থাকে তারা। ওটা ভগবানের পানিশমেন্টেরই একটা জায়গা। কিন্তু ভগবানের যে স্থান বৈকুণ্ঠ ধাম, সেখানে ভগবানের সাধনার সবকিছু ফল লাভ হয় সাক্ষাৎভাবে সেখানে ভগবানের সেবা পাওয়া যায়। যারা ঐশ্বর্য মার্গীয় সেবক সেবিকা, তারা সেখানে ঐশ্বর্যপর বিগ্রহের সেবা পান। আর যারা মাধুর্য রসের সেবক সেবিকা, তারা সেখানে তাদের মাধুর্য রসের অধীনেই সেবা লাভ করেন। এটা বলা আছে সেখানে। তারই শ্রেষ্ঠ প্রকোষ্ঠের নাম হলো গোলক বৃন্দাবন। বৈকুণ্ঠ ধামের শ্রেষ্ঠ প্রকোষ্ঠ, তার নাম হলো গোলক বৃন্দাবন। তার ভিতরে আবার দুটো ভাগ, মাধুর্য গোলক বৃন্দাবন আর ঔদার্য গোলক বৃন্দাবন, দুটো ভাগ আছে। সব রকমেরই সেবক সেখানে, উভয় প্রকারের সেবক উভয় রকম প্রকোষ্ঠতেই সেবা লাভ করতে পারেন এবং সে ব্যবস্থা আছে সেখানে। মাধুর্য রসের সেবক সেবিকাগণ তারা ঔদার্য রসের সেবা করতে পারেন, আবার ঔদার্য রসের সেবক সেবিকারাও মাধুর্য রসের সেবা করতে পারেন। একথা বলা আছে তত্ত্বদর্শনে। তাদের ডিসক্রিপশন, তাদের সেবার পরিপাটি অনুসারে ওই ব্যবস্থাটা হয়। এগুলো বলা হলো এখানে। তাহলে আমরা নিশ্চয়ই এই ব্রহ্মলোকে নিশ্চয়ই যাব না। সাধন ভজন যদি করি, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের যাওয়ার ইচ্ছা নেই। কারণ ওখানে গেলে তো ইন্টার্ন করে নজরবন্দি করে অজ্ঞান করে ফেলে রাখি। কে চায়? কেউ চান আপনারা? এখানকার যত শ্রোতা আছেন সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবো আমি? নিশ্চয় ভগবানের সেবা সুখ আস্বাদন করা, এইটাই হলো ভক্তের ইচ্ছা। ভগবানের সেবা সুখ আস্বাদন করবেন ভক্ত, এটাই হলো বিশেষ সেবা। সেখানে চুপচাপ করে অজ্ঞান হয়ে পড়ে থাকবে কেন? বয়ন্তি হ মহাযোগিন ভ্রমন্ত কর্মবর্তমসু তদ বার্তয়া তরিষ্যামস তাবক দুস্তরংতম স্মরন্ত কীর্তয়ন্তস্তে কৃতানি গদিতানি চ গোত্তুত স্মিতেক্ষণ জন্য লোক বিড়ম্বনম। হে মহাযোগিন, আমরা কিন্তু এই সংসারে ভ্রমণ করেও আপনার ভক্তগণের সঙ্গে আপনার কথা সমূহের কীর্তন ও মনুষ্য লীলারূপ ভবদীয় গমন, হাস্য, দৃষ্টিপাত, পরিহাস, কর্ম, উপদেশ সমূহের স্মরণ ও কীর্তন করে দুস্তর সংসার দুঃখ অতিক্রম করব। কি ইচ্ছা উদ্ধবের! খাঁটি সত্যি কথা বলে দিয়েছে। তুমি যখন আমাদের আশ্রয় দিয়েছ, তুমি যখন আমাদের অভয় দিয়েছ, তখন তোমার অভয় বাণী গ্রহণ করে আমরা নিশ্চয়ই সাধন ভজন করে তোমার সাক্ষাৎ সেবা লাভ করবই। এই ভরসা আমাদের আছে, ভয় নেই আমাদের। বিচরন্তি নির্ভয়া, ভগবত ভক্ত এই সংসারে নির্ভয়ে বিচরণ করেন, তার ভয় নেই কোনো। কেন? তিনি তো ভগবানকে ভুলে যাননি, তিনি তো ভক্তকে ভুলে যাননি, তিনি তো ভক্তিকে ভুলে যাননি, সুতরাং তার ভয় কি আছে? যারা এই তিনটে ভুলে আছে তাদের ভয়, তাদের মৃত্যুর ভয়, মৃত্যু যন্ত্রণা। কিন্তু ভক্তের ভয় বলে কিছু নাই, ভক্তের ভয় বলে কিছু থাকতে পারে না, অভয়। প্রহ্লাদ হিরণ্যকশিপুর কোলে বসে আছে, বাবার কোলে। সেই সময় তাকে শাসন করছেন হিরণ্যকশিপু। তোকে এখনো অভয় দিচ্ছি, তুই বিষ্ণু পক্ষ আমার শত্রু পক্ষ পরিত্যাগ কর, ভাগবতে আছে। প্রহ্লাদ বলছে, বাবা তুমি তো নিজেই বিষ্ণুর ভয়ে ভীত সব সময়, কখন বিষ্ণু তোমাকে এসে মারবে সেই ভয়ে ভীত তুমি সব সময়, তুমি আবার আমাকে কি অভয় দিচ্ছ?
খাঁটি সত্যি কথা। তুমি নিজেই মৃত্যু ভয়ে ভীত সব সময়, তুমি আবার আমাকে কি অভয় দিচ্ছ? ওই কথা বলেই তখন বলছে, ভয়ং ভয়ানাম অপহারিণী স্থিতে মনসি অনন্তে মম ক্ষুদ্র তিষ্ঠতি যস্মিন স্মৃতি জন্ম জরান্তকাদি ভয়ানি সর্বন্নপায়ন্তি তাত। প্রহ্লাদ বাপের কোলে বসেই বলছে, আমার হৃদয়ে ভয়াপহারী ভগবান বসে আছেন, সুতরাং আমার কোনো ভয় নাই। আর তুমি তো দেখছি সবসময় বিষ্ণু কখন এসে তোমাকে মারবে সেই ভয়ে অস্থির আছো তুমি। আবার তুমি আবার আমাকে অভয় দিচ্ছ কি? আমাকে অভয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি অভয় পেয়ে গেছি। তত্ত্বদর্শন এটা। যারা ভগবানের প্রতি পূর্ণ আস্থাশীল নির্ভরশীল, তাদের ভয় বলে কিছু থাকে না। তাদের মৃত্যু যন্ত্রণা নেই, তাদের মৃত্যুর জন্য কোনো কষ্টও নেই। মরে যেতে হবে আমাকে, এই কষ্টও নেই তাদের। কেন? তাদের দুটো তো একই, ইট ইজ অল দি সেম, একই কথা তাদের পক্ষে। সাধন ভজন যেখানে থাকবো সেখানে সাধন ভজন করবো, এই জগতে থাকবে এখানে জগতে সাধন ভজন করবো। আমার মৃত্যু হবে, আমি ভগবানের কাছে গিয়ে আবার সেখানে সেবা করবো, এই তো কথা। বলে এখানেও আমার দানা পানি, সেখানেও দানা পানি। বহু বৃদ্ধ বৃদ্ধারা আমার কাছে অনেক সময় কান্নাকাটি করেন, বড় কষ্ট পাচ্ছি, এখান থেকে তুলে নাও ঠাকুর। আরে তুলে নেওয়ার মালিক কি আমি? তুলে নেওয়ার মালিক তো তুমি নিজেই। আর একটা কথা, উপরওয়ালা ভগবান আছেন, এও একটা কথা। যদি সেবাই আমার মুখ্য লক্ষ্য যদি হয়, তাহলে এখানেই থেকে আমি সেবা করব যতদিন আছি। আবার ভগবানের কাছে চলে যাবো, সেখানে গিয়েও সেবা করব, সেখানে গিয়েও সেবা করব। সব জিনিসটাই একটা হিসেবের মধ্যে থাকা দরকার। বলছেন আমরা তো অভয় পেয়ে গেছি তোমার কাছ থেকে, তোমার নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ করে আমরা এখানেই তোমার সান্নিধ্যেই আছি, আমরা দূরে নেই তোমার থেকে। শ্রী শুক উবাচ এবং বিজ্ঞাপিত রাজন ভগবান দেবকী সুত একান্তিনং প্রিয়ং ভৃত্যম উদ্ধবং সমভাষত। সুখদেব বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এরূপ বিজ্ঞাপিত হয়ে অনন্য চিত্ত প্রিয় ভৃত্য উদ্ধবকে সম্বোধন পূর্বক বলতে লাগলেন। এই পর্যন্ত বলার শেষ হলো, বলার তো শেষ নেই। সাধন ভজনের শেষ আছে, ভগবত কথার শেষ আছে, তাহলে শ্রোতাও নিত্য, বক্তাও নিত্য, ভগবত কথাও নিত্য, তাহলে শেষ নেই তো কখন। এই জগতে শুনতে পাই স্লোগান, চলছে চলবে, সবাই অভ্যস্ত শুনে শুনে, চলছে চলবে। শাস্ত্র কি বলছেন? চলছে, চলবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই শাস্ত্রের যে ব্যাকরণ আছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সবসময় চলছে। কেন? ভগবানের লীলা নিত্য, সেবা নিত্য, লীলা নিত্য, সাধনা নিত্য, উপাসনা নিত্য, আরাধনা নিত্য। এই জন্যই কথা চলবে না, চলছে, চিরদিনই চলছে। এটা হলো শাস্ত্রের যুক্তি। এখানে চলছে চলবে দুটো নেই, চলছে, নিত্যকাল চলছে। এই সেবা আরাধনার কথা লক্ষ্য করে ওটা বলা হয়েছে। নিত্য সত্য ব্যাপার, বাস্তব সত্য ব্যাপার। আরাধনা উপাসনা নিত্য, ওটা চলবের কথা নেই, চলছে, শেষ নেই কখন। যদি কারো সেবা বন্ধ হয়ে যায় তাহলে সব গেল তার। যদি কেউ বলে ফেলেন যে আমার সেবা শেষ হয়ে গেছে, তাহলে বোঝা যাবে তিনি সব থেকে বোকা লোক। কেন? সেবা তো কখনো বন্ধ হয় না। আমি মুক্ত হয়ে গেছি যদি কেউ বলে, ভুল কথা। মুক্ত হয়ে যাওয়া মানে কি?
তার সেবাবৃত্তির দায়িত্ব আরো শতগুণে সহস্র গুণে বেড়ে গেল। তার নাম মুক্ত, মুক্ত হওয়া। ভয়ঙ্কর ব্যাপার। মুক্তি লাভ করবার পরও সেই সিদ্ধ মহাত্মা তারা কি করেন? ভগবানের সেবা আরো শতগুণ আগ্রহের সঙ্গে আরো করেন। এইটাই হলো মুক্তি লাভের তাৎপর্য। আর তিনি যদি ভাবেন আমার সব হয়ে গেল, তার গেল সব। ওটা তো শেষ হওয়ার জিনিস নয়, ওটা তো থাকবার জিনিস। ওটা পজিটিভ সামথিং, ওটা নেগেটিভ নয়। পজিটিভ ফিক্সড ডিপোজিট। আমরা তো ফিক্সড ডিপোজিট রাখি তো অনেক সব ব্যাংকে। তো পজিটিভ ফিক্সড ডিপোজিট হলো সেবা এবং সেবার ফল। সেটা কখনো নষ্ট হয় না। অনেক বেলা হয়ে গেছে না, অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। উদ্ধবকে বলতে লাগলেন, ওটা তো আর আর আলোচনা আরম্ভ হবে না, এ তো আছে সব শেষ পর্যন্ত সব বলতে লাগলেন উদ্ধবকে। অল্প স্বল্প ভাগবতে মহাপুরাণে পারমহংস সংহিতায়াং বৈয়াসিকম একাদশ স্কন্ধে ভগবদ উদ্ধব সংবাদে ষষ্ঠ অধ্যায়। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ